হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। মানিক মে এভিনিউ থেকে ভিডিওটা শুরু করছি। আজকে শুক্রবার 11 তারিখ, 11 এপ্রিল। আমি মানিক মে এভিনিউতে আছি এখন। আজকে আমাদের একটা র্যালি আছে, এটা হচ্ছে রাইট ফর প্যালেস্টাইন। এই র্যালিতে অংশগ্রহণ করছে আমরা বাইকার কমিউনিটির বিডি সাইকেলিস্ট বিডি, যারা বিডি সাইকেল গ্রুপ নামে পরিচিত, এবং 4 হুইলার ভক্সওয়াগন গ্রুপ, এবং আমাদের বাইক কমিউনিটি যারা আছে। এটা অর্গানাইজ করেছে শান্ত ভাই, যিনি স্কুটারম্যান নামে পরিচিত। সেই শান্ত ভাই অর্গানাইজে আজকে এটা র্যালিটা শুরু হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শাহরুল ইসলাম শারন। ওয়েলকাম টু শারন ব্লগস বিডি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাইডটা শুরু হচ্ছে এখনই। আমাদের সামনে আছে স্কুটার গ্রুপ বা স্কুটি গ্রুপ। এখানে অনেক মহিলারা আসছেন, অনেক আপুরা আসছেন, তাদেরকে রাখা হয়েছে সামনে। স্কুটার গ্রুপের সামনে আছে সাইকেলিস্টরা, তারপরে হচ্ছে স্কুটার গ্রুপ, তারপর হচ্ছে বাইকাররা আমরা, আর পিছনে আছে 4 হুইলার, যারা গাড়ি নিয়ে আসছেন তারা। আমি আশা করি না যে এত লোক হবে। আসলে ইভেন্টটা খুব তাড়াতাড়ি অ্যানাউন্স করা হয়েছিল, হয়তো 3 দিন আগ থেকে, 3-4 দিন আগে। গতকালও দেখেছিলাম যে গোয়িংয়ের সংখ্যা অনেক কম ছিল, ইন্টারেস্টেড ছিল অনেক বেশি, বাট গোয়িং কম ছিল। কিন্তু এখানে এসে আসলে দেখলাম যে অনেকে আসছে, অনেকে। এখান থেকে আমরা রাইড শুরু করছি। রাইড থেকে সম্ভবত আমরা পান্থপথ হয়ে পান্থপথ হয়ে সোজা দিয়ে আমরা পান্থপথের ষাটফোয়ারা ওদিক দিয়ে যাব। আপাতত এতটুকু জানি, ষাটফোয়ারা হয়ে সম্ভবত আমরা ধানমন্ডির দিক দিয়ে ঢুকবো, 32 নম্বরের পাশ দিয়ে এসে আবার এই মানিক মে এভিনিউতে এসে আমাদের র্যালিটা শেষ হবে। রাইট ফর প্যালেস্টাইন। প্যালেস্টাইনিদের আজকে যে অবস্থা, এই অবস্থাতে আমাদের বাংলাদেশ থেকে অনেকগুলো ইভেন্ট অলরেডি করা হয়েছে তাদের পক্ষে, তাদের প্রতি সহানুভূতি, তাদের প্রতি সংহতি জানিয়ে।
প্রতিবাদ করা হচ্ছে প্রত্যেক দিনই। কোনো না কোনো সংস্থা, কোনো না কোনো গ্রুপ, কোনো না কোনো কলেজ, কোনো কোনো ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, সবাই নিজের অবস্থান থেকে ইসরায়েলি বর্বরতার জন্য, বীরবালুদের বর্বরতার বিরুদ্ধে, ইতিহাসের সবচেয়ে জঘন্য বর্বরতা যে চলছে এখন গাজাতে, রাফাতে, তাদের বিরুদ্ধে আমরা মুসলিম উম্মাহ, শুধু মুসলিম উম্মাহ নয়, ইসরায়েলের ভিতরে অনেক ইহুদি আছেন যারা এই বর্বরতাকে ঘৃণা করছেন মনে প্রাণে। আজকের এই রাইড আমাদের প্রতিবাদেরই একটা অংশ। ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে গাজাবাসীর জন্য আমরা সবাই দোয়া করি। একমাত্র মহান আল্লাহ তাআলাই পারেন এই বর্বরতাকে নিঃশেষ করতে। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া প্রার্থী, মহান আল্লাহ তাআলা যেন ইসরায়েলের এই বর্বরতা এবং গাজাবাসীর এই বর্তমানে এই অবস্থা থেকে মুক্তি দেন। আমিন। আমরা এখন ফার্ম গেটে। আগামীকালও ঢাকাতে একটা বড় প্রতিবাদ র্যালি করার আয়োজন করা হচ্ছে, যেটা বিকেল 3টায় সোহরাওয়ার্দী উদ্যান থেকে সম্ভবত শুরু হবে। কত সংখ্যক রাইডার বা কত সংখ্যক স্কুটার রাইডার, কত সংখ্যক সাইকেলিস্ট বা কত সংখ্যক গাড়ি এখানে আসছে, আজকে র্যালিতে অংশগ্রহণ করছে, এটা আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না। তো সংখ্যাটা অনেক এক্সপেকটেশনের থেকে অনেক বেশি। শান্ত ভাইয়ের প্রতি মানুষের ভালোবাসা অনেক। আমাদের স্কুটারম্যান যে শান্ত ভাই, তার প্রতি তারই কিন্তু মেনলি এই অর্গানাইজ এই অ্যারেঞ্জমেন্টটা। দুদিনের একটা আহ্বান, 2 দিনের আহ্বানে দেখেন যে কী পরিমাণ মানুষ আজকে এখানে জড়ো হয়েছে।
সবার ফিলিস্তিনের প্রতি অগাধ ভালোবাসা, ফিলিস্তিনিদের প্রতি যেটা প্রত্যেকটা মুসলিম উম্মাহ দেশের, প্রত্যেকটা মুসলিম দেশ, প্রত্যেকটা শুধু মুসলিম দেশ না, আসলে যাদের ন্যূনতম মানবিকতা আছে, মানুষের প্রতি ভালোবাসা আছে, যে ধর্মেরই হোক না কেন, তারা কখনোই এই বর্বরতাকে সমর্থন করতে পারে না, এই ইসরায়েলি বর্বরতাটাকে। এই সিএনজিটা কি সমস্যা করতেছে নাকি বলুন না? আমরা তো বাংলা মোটরের কাছাকাছি চলে আসছি। সম্ভবত আমরা ওই সামনে দিয়ে আবার ঘুরবো। আসলে মুসলিম শক্তিশালী দেশ যেগুলো আছে, আসলে যেই দেশগুলো প্যালেস্টাইনের আশেপাশের দেশ যেগুলো, প্লাস যে মুসলিম দেশগুলো আছে, একমাত্র ইরান, ইয়েমেন, লেবানন, এই কয়েকটা দেশ ছাড়া বাকি দেশগুলো একদম নিশ্চুপ। মানে এটা আসলে ভাবতে অবাক লাগে, মানে সত্যি অবাক লাগে যে কিভাবে সম্ভব একটা এত বর্বরতা, এত নিষ্ঠুরতা দেখেও মুসলমানদের প্রতি এত নিষ্ঠুরতা, এত বর্বরতা, মানে ইতিহাসে বিরল এরকম ঘটনা। সেই ঘটনা অন্য শক্তিশালী যে দেশগুলো আছে, সৌদি আরব বলেন, দুবাই, কাতার, এই দেশগুলো কিভাবে নিশ্চুপ থাকে, কিভাবে তারা নিশ্চুপ থাকে? আসলে এরা কি মুসলমান, মানে এদেরকে কি আসলে মুসলমান বলা যায়? আপনি বলেন যে একটা শিশু যাদের হাত থেকে রক্ষা পায় না ইসরায়েলি বাহিনী, প্রেগনেন্ট মহিলা বলেন, বৃদ্ধ বলেন, ইভেন তারা পশু পাখি, যারা এইসব পালিত পশু, অনেকের বিড়াল আছে, কুকুর আছে অনেকের, তাদেরকেও তারা হত্যা করতেছে।
মানে তারপরেও কিছু কিছু মুসলিম দেশ মানে তাদের ভূমিকা আসলে অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত মানে কী বলবো, আসলে বলার ভাষা পাচ্ছি না, অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত মানে বিবেকহীন কর্মকাণ্ড। একটা মুসলিমকে মানে একজন মুসলিমকে যদি আপনি কখনো মানে এটা আমাদের নবীর কথা, একজন মুসলিম ভাইয়ের বিপদে বা একজন মুসলিম বোনের বিপদে যদি আপনি একজন মুসলিম হয়ে আপনি জানেন যে সে বিপদগ্রস্ত, তাকে যদি আপনি সাহায্য করতে না পারেন বা সাহায্য করতে সামর্থ্য থাকে যদি সাহায্য না করেন, তাহলে আপনি মুসলমান না। আপনাকে হয়তো শারীরিকভাবে সাহায্য করতে হবে, সে যদি না পারেন তাকে আপনি মন থেকে তাকে সমর্থন দিতে হবে এবং এই অত্যাচারীদের প্রতি আপনাকে অবশ্যই প্রতিবাদ করতে হবে। এই অত্যাচারীদের বিরুদ্ধে তাকে প্রতিবাদ করতে হবে। এটা হচ্ছে আমাদের ধর্মের নিয়ম। অথচ আমরা নিজেদেরকে মুসলিম বলে দাবি করি, খাঁটি মুসলিম বলে দাবি করি, কিন্তু আদৌ তো আমরা মনে হয় তা না। আচ্ছা, এখন আমরা ডান দিক দিয়ে ঘুরবো। আচ্ছা, তাহলে এদিক দিয়ে ঘুরতে হবে, এলিফ্যান্ট রোড দিয়ে যাবে। রয়্যাল এনফিল্ড, তো মনে হয় বুলেট, বুলেট। আগামীকাল একটা, যেটা আমি বলেছি একটু আগে, আগামীকালও একটা প্রতিবাদ র্যালি আছে। এটা সম্ভবত বিকাল 3টায় অনুষ্ঠিত হবে। আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ এই র্যালিতেও আমি অংশগ্রহণ করব। এটা সম্ভবত সহরাওয়ার্দী উদ্যান ওখান থেকে শুরু হয়ে এবং সম্ভবত মানিক মে এভিনিউতে এসে শেষ হওয়ার কথা যতটুকু জানি। এখানে মিজানুর রহমান আজহারি উনি উপস্থিত থাকবেন। শায়েখ আহমদুল্লাহ উনিও উপস্থিত থাকবেন। আরও আমরা আশা করছি যে এই র্যালিটা হবে সবচেয়ে বড় আগামীকাল যেটা হবে। এই পর্যন্ত গাজাবাসীর জন্য যতগুলো র্যালি হয়েছে, গাজাবাসীর পক্ষে, ইসরায়েলি বর্বরতার বিপক্ষে,
সম্ভবত আগামীকালের র্যালিটা অনেক একটা বড় র্যালি হবে। তাছাড়া আজকে আমাদের এই র্যালিটা মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর, মানে অনেক, মানে আমি এতটা ভাবি নাই যে আসলে এই পরিমাণ মানুষ আসতে পারে। যাক, সবই আল্লাহর ইচ্ছা। গতকাল রাতে শান্ত ভাই লাইভে আসছিল, ফেসবুক লাইভে, এই র্যালি ব্যাপারে মানে এই বিষয়ে কথা বলার জন্য, কিছু নির্দেশনা দেওয়ার জন্য। তখন শান্ত ভাই বলতেছিল যে আসলে কতজন আসবে আমি ঠিক বলতে পারছি না। শান্ত ভাই বলল যে কতজন আসবে আমি ঠিক এখনও সংখ্যাটা বলতে পারছি না, কারণ ইভেন্টে অনেকে ইন্টারেস্টেড দেখাচ্ছেন, বাট গোয়িংয়ে, মানে আমরা যখন কোনো ফেসবুকে কোনো ইভেন্ট থাকে তখন ইন্টারেস্ট বা গোয়িং বলে দুটো অপশন থাকে। মানে ইন্টারেস্ট মানে আপনি ইন্টারেস্টেড, মানে আপনি এই বিষয়ে আপনার ইন্টারেস্ট আছে যে কোনো ইভেন্টের বিষয়ে, আর গোয়িং হচ্ছে মানে আপনি আসবেন বা আপনি যাচ্ছেন। তো শান্ত ভাই বললো যে গোয়িংয়ে আসলে সংখ্যাটা কম, ইন্টারেস্টেড অনেক, গোয়িংয়ের সংখ্যাটা কম। তো শান্ত ভাই নিজেও বলতে পারলো না যে আসলে কতজন আসবে। তো সকালবেলা আসলাম এখানে, 8:30 থেকে ইভেন্ট শুরু হওয়ার কথা ছিল, যাই হোক ওইটা 9টাতে হয়েছে, কিন্তু আমি আসছি সম্ভবত 8:15টার দিকে। এখানে 8টার সময় আসার কথা ছিল সবার, কিন্তু দেরি হয়ে গেছে, 8:15টার দিকে আসছি। 8:15টার সময় এসে দেখলাম যে অনেক অনেক, আমি তো আসলে সামনের দিকে যাই নাই, সামনের দিকে ছিল হচ্ছে আপনার স্কুটার রাইডাররা বা স্কুটার রাইডাররা, তারা ছিল সামনে, তাদের সামনে ছিল সাইকেলিস্ট, বিডি সাইকেলিস্ট গ্রুপ। তারপরে প্রথমে বিডি সাইকেলিস্ট গ্রুপ, তারপরে স্কুটার রাইডার্স, তারপরে হচ্ছে বাইকাররা, মানে আমরা যেখানে ছিলাম আমাদের পিছনে ছিল প্রাইভেট কারের, যারা প্রাইভেট কার নিয়ে আসছেন অনেকে। একটা ভক্সওয়াগন গ্রুপ দেখলাম, বাংলাদেশে একটা ফেসবুক গ্রুপ আছে ভক্সওয়াগন, সেই পুরনো গাড়ি যে ভক্সওয়াগন, খুব ফেমাস এবং খুবই মানে পরিচিত একটা গাড়ি ভক্সওয়াগন, সেই গাড়ির একটা গ্রুপ আছে বাংলাদেশে, যারা এখনও ভক্সওয়াগন ওন করেন, তারা এই গ্রুপের মেম্বার। অনেকগুলো ভক্সওয়াগন দেখলাম। আচ্ছা, এখানে তো ওই ভক্সওয়াগনের সাথে আর কিছু প্রাইভেট কারও ছিল। তো এই ভক্সওয়াগন ছিল, যাই হোক। তো সবার পিছনে ভক্সওয়াগন গ্রুপের পিছনে কিছু প্রাইভেট কারও ছিল, এবং তারা গাড়িতে প্যালেস্টাইনের ফ্ল্যাগ, প্যালেস্টাইনের সমর্থনে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করছিল। গ্রুপটা আসলে আমি ওই ভিডিও করতে পারি নাই, কারণ আমরা তো তাদের আগে ছিলাম। তারা এখন আমাদের পিছনে আছে।
নারে তাকবীর, আল্লাহু আকবার বলে স্লোগান দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহ মহান। আল্লাহ সব জানতা, আল্লাহ সব কিছুর মালিক। মহান আল্লাহ তাআলা যেন এই ফিলিস্তিনিবাসীদের এই বিপদ থেকে, এই আযাব থেকে যেন রক্ষা করেন, আর ইসরায়েলিদের প্রতি আল্লাহ গজব নাজিল করেন, দৃষ্টান্তমূলক গজব। যেমন লূত আলাইহিস সালামের সময় তার কওমের উপরে গজব নাজিল হয়েছিল, সেরকম গজব যেন আল্লাহ নাজিল করে। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সারা বিশ্বের সব মুসলমানদের প্রতি আমার আহ্বান, যে আমাদের সবার আহ্বান যে আপনারা নিশ্চুপ থাকবেন না, যার যার অবস্থান থেকে যেভাবে পারেন, যেভাবে সম্ভব প্রতিবাদ করেন। যদি কিছু করতে না পারেন, অন্তত নিজের ফেসবুকে একটা প্রতিবাদ স্বরূপ কিছু লিখুন, নিজের ফেসবুকের ওয়ালে ফিলিস্তিনিদের পক্ষে। এটা তো পারবেন, এটা তো কোনো কিছু না, তাই না? সবাই যদি তাদের ফেসবুকে, তাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তাদের ফিলিস্তিনিদের প্রতি তাদের সমর্থন, ইসরায়েলের বর্বরতার প্রতি তাদের নিন্দা, সবাই যদি 2 লাইন করেও লেখেন, তাহলে দেখবেন যে আসলে এটা এক সময় এই 1 জন 2 জন 3 জন থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটিতে, মানে কোটির সংখ্যায় দিয়ে দাঁড়াবে। এবং এটা একটা
অবস্থান বা একটা কি বলে একটা ইফেক্ট হবে হয়তো সারা বিশ্বের মুসলমানদের প্রতি। আসলে মুসলিম হিসাবে আমাদের, শুধু মুসলিম না, আসলে আমি এখানে শুধু মুসলিম বলতে যাচ্ছি না, প্রত্যেকটা ধর্মের মানুষ আপনি যদি দেখেন, একমাত্র ভারতের কিছু লোক ছাড়া প্রত্যেকটা ধর্মের মানুষ এই বর্বরতাকে মানে মনে প্রাণে অন্তর থেকে ঘৃণা করছে। ফিলিস্তিনিদের প্রতি তাদের ভালোবাসা, তাদের দোয়া প্রকাশ করছে তারা যেভাবে যেখান থেকে পারে। আমরা জানি না আসলে এই বর্বরতা শেষ কবে হবে, মহান আল্লাহ তাআলাই বলতে পারেন, উনি ভালো জানেন। আল্লাহ ছাড় দেন কিন্তু আল্লাহ ছেড়ে দেন না। ওই দিনটার অপেক্ষায় আমরা আছি, যেদিন ফিলিস্তিনকে সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসাবে আমরা দেখতে পাবো। ইনশাআল্লাহ ওই দিন আর বেশি দূরে না। আর ইসরায়েলের ধ্বংস আমরা দেখতে পাবো। ইসরায়েলের ভয়ানক পরিণতি দেখার আগে আল্লাহ কবরে নিও না। সম্ভবত আবার ওই মানিক মিয়াতেই যাব, মানিক মিয়া এভিনিউতে, যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখান থেকেই আবার আমার র্যালিটা শেষ হবে। ওখানে হয়তো কিছুক্ষণ আমরা থাকবো, অবস্থান করব কিছুক্ষণ। ওখানে হয়তো শান্ত ভাই বা অর্গানাইজার যারা আছেন তারা হয়তো এই র্যালি সম্বন্ধে কিছু একটা বলবেন।
একজন বাইকে লিখে রাখছে FK ইসরায়েল, FK। যাক, আপনারা তো যারা বোঝার বুঝছেন। দারুণ। তার নাম্বার প্লেট নাই, তার নাম্বার প্লেটের ওখানে লেখা FK ইসরায়েল। ভালো, ভালো লাগলো দেখে। এই যে ভক্সওয়াগন, নাইস। এটা কি নতুন মডেলের ভক্সওয়াগন? আচ্ছা, রাইড শেষ আমাদের। এখন এখানে আবার সবাই আসছি আমরা যেখান থেকে শুরু করেছিলাম। সবাই এখানে, সামনে আরও অনেকে আছে। সম্ভবত শান্ত ভাই সামনে আছে। এখন চলে যাবো আমরা অবশ্য। এখন দেখি সামনে যাই। এখন টিভির রিপোর্টার আছে এখানে। সাইকেলিস্ট গ্রুপ সামনে। সিনিয়র বাইকার খান হাসান। শান্ত ভাইকে তো দেখছি না, শান্ত ভাই আছে কোথাও হয়তো।
হেলমেটটা বাইকে রেখে আসছি। আচ্ছা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ইভেন্টের মানে আমাদের রাইড শেষ, ওখানে মনে হয় আরেকটা গ্রুপ সম্ভবত ওই সামনে। আচ্ছা, এটা অবশ্য অন্য কোনো বিষয়। যাই হোক, আমি ভিডিওটা এখানে শেষ করছি। আজকে রাইডটা অনেক, আমার মতে রাইডটা সফল রাইড হয়েছে আমাদের, রাইড ফর প্যালেস্টাইন। আর ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই যার যার অবস্থান থেকে এই ইসরায়েলি বর্বরতার বিপক্ষে, ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নেবেন। যে যেভাবে পারেন যার যার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব ফিলিস্তিনিদের পক্ষে, ফিলিস্তিনবাসীর পক্ষে দোয়া, অন্তত দোয়া তো করতে পারবো, আর কিছু না করতে পারি, দোয়া করতে পারবো তাদের জন্য। আল্লাহ যেন তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করেন। এই ভিডিওটি এখানে শেষ করছি। আমি শাহরুল ইসলাম শারন ব্লগস বিডি থেকে। যদি ভিডিওটা আপনাদের ভালো থাকে একটা লাইক এবং শেয়ার করে দিবেন। আর যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। লং লিভ প্যালেস্টাইন, প্যালেস্টাইন জিন্দাবাদ। আল্লাহ হাফেজ।